হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগে আসলাম। সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম, আজকে খেতে চলে আসলাম। বাবা এইমাত্র চাল কুমড়া উঠিয়ে নিয়ে গেল বাজারের জন্য, আর আমি আসলাম এই বাবার সাথে সাথে আসছিলাম। বাবা চলে গেছে, তার জন্য আমি রইলাম যে আমি একটা ব্লগ বানাই তোমাদের জন্য। আমি একটা জিনিস খেতে আসে, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম যে কুমড়া যে আছে, কুমড়ার যে ফলগুলো দিতেছে, ফলগুলো কিন্তু নষ্ট হচ্ছে না। নষ্ট কেন হচ্ছে না সেটা তোমাদেরকে আমি এটা বলবো। যারা কৃষিকাজ তার জন্য আমার ব্লগটা কিন্তু খুব উপকারী হবে। তোমরা এই দেখো যে এই জায়গায় দেখো, এই জায়গায় ভালো করে দেখো, একটা কৌটা আছে, যেটা কৌটার ভিতরে দেখো কতগুলা পোকা আছে, দেখতে পাচ্ছ বন্ধু? কতগুলা পোকা আছে। এই পোকাগুলোর ভিতরে, এই কৌটোটার ভিতরে একটা বিস্কুট। আমি তোমাদেরকে বলি, তোমরা ভালো করে দেখো, তারপরে আমি বলতেছি। এই যে পোকাটা দেখতেছে, এই কৌটোটার ভিতরে কিন্তু একটা বিস্কুটের মতো একটা আছে, আবার একটা বিস্কুটের মতো একটা জিনিস আছে আর কি। ওই বিস্কুটের মধ্যে জিনিসটা আছে, ওইটার মধ্যে একটা মেডিসিন আছে। ওই মেডিসিনটা থাকার কারণে এই খেতে যে পোকাগুলো আসে, মানে কুমড়া খেতে যে পোকাগুলো আছে, সমস্ত পোকা ওই কৌটোর ভিতরে ঢুকে। এটার একটা সেন্ট আছে, সেই সেন্টে যায়। সেন্টে সব পোকাগুলো সব এটার ভিতরে চলে যাওয়ার পর আর বেরোতে পারে না। ওইটার একটা গন্ধে পোকাটা ভিতরে মারা যায়। তার ফলে কি হয়, তার ফলে যে কুমড়ার যে ফুলটা বা ফলটা, ওটা নষ্ট করে না পোকায়। তার জন্য ওই মনে করো ফলটা লাস্টিং করে, ফলটা দ্রুত বেশি হয় আর কি, মানে সম্ভাবনা বেশি হওয়ার সম্ভাবনা বেশি, ফল নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে বন্ধু, বুঝছো? যারা কৃষিকাজ করো আমাদের মতো, যারা কৃষিকাজ আছো, যারা কৃষক আছো, যারা কৃষিকাজ বাড়িতে কৃষি আছে, তারা তোমরা সবসময় এইরকম পোকা মারার জন্য একটা কৌটা ব্যবহার করবে। এটা আমাদের যে ভারত, আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় পাবে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পাবে, কোনো সমস্যা নেই। সব মানে সারের দোকানে এটা পাওয়া যায়। যারা কৃষিকাজ করে তারা হয়তো অনেক জানে, আর অনেকেই জানে না, তার জন্য তাদেরকে এই কথাটা বললাম। এইটা আছে, এরকম কৌটা আছে, আবার এইরকম আর অন্য ডিজাইনের অনেক ধরনের, অনেক কোম্পানির কৌটা পাওয়া যায় আর কি। মানে এটা দুইটা লাগাইলে মনে করো কাফি। এই জায়গায় একটা আছে, সামনে পিছনে একটা আছে, মানে দুইটা কৌটা আছে। দুইটা কৌটার যে এত সেন্ট আর কি, এটা আমরা বুঝতে পারবো না। আমরা তো সাধারণত মানুষ, আমরা এটার গন্ধটা বুঝতে পারবো না। যারা পোকা আছে, পোকা মশা মাছি যেগুলো আছে আর কি, যেসব পোকায় ফল নষ্ট করে, ফলের পোকাটাকে ফুলটাকে নষ্ট করতে চায়, তাদের নাকে কিন্তু এই গন্ধটা কিন্তু সরাসরি যায়। সরাসরি যাওয়ার পর তারা প্রথমে ফল খুঁজবে না, তখন তারা খুঁজবে কি এই কৌটোটা কোথায় আছে, এই বিস্কুটটা বা এই মেডিসিনটা কোথায় আছে। ওইটার গন্ধটা তাদের কাছে খুব ভালো লাগে। তার ফলে তারা এটা খুঁজে এটার ভিতরে এসে ঢোকার চেষ্টা করার পর কত কি হয়, এটা ভিতরে ঢোকার পর কিন্তু পরে ভিতরে ঢুকে ঠিকই, কিন্তু পরে আর বেরোতে পারে না। এটা এইরকম একটা জিনিস। এটা আমার বাবা বাজার থেকে আইনে, মানে সারের দোকান থেকে আইনে এটা এই ক্ষেতের মধ্যে বসাইছে। তার ফলে কত কি বন্ধু, কিন্তু কুমড়ার ফলগুলো কিন্তু নষ্ট খুবই কম হইতেছে। দেখতেই পারলাম, এটা আমাদের কুমড়ো ক্ষেত। দেখো কুমড়ো কিন্তু বর্তমানে এখন নাই বন্ধু, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে কিন্তু কুমড়ার ফলগুলো একদম সব নষ্ট হয়ে যেতেছে। আর এখন আজকে কালকে রাত্রে বৃষ্টি হয় না, ছাড়া মনে করো রেগুলার এক সপ্তাহ বৃষ্টি হলো। প্রচণ্ড বৃষ্টির ফলে কুমড়ার কড়া যে আছে, কুমড়ার কড়াগুলা, ফলগুলা একদম নষ্ট হয়ে গেছে বন্ধু। মানে পোকায় নষ্ট করতে পারে না, কিন্তু ফলগুলা নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড ফল নষ্ট হয়েছে, প্রচণ্ড ফল। বন্ধু, গ্রামে বাড়ি থাকলে কিন্তু মানে অনেক সাবসিডি পাওয়া যায়। গ্রামে বাড়ি থাকলে কিন্তু ওই দেখো, তোমরা ভালো করে দেখো, এদিকে আমি চাল কুমড়ার শাকগুলো দেখো, এদিকে আমি চাল কুমড়ার শাকগুলো আমি লাগাইছিল, আমার মা লাগাইছিল। তার ফলে দেখো এগুলো আমার কিন্তু কিনতে লাগে না, এগুলো আমি বাড়ি থেকেই পাই আর কি, বুঝছো না? তার জন্য যারা গ্রামে বাড়িতে, তারা শাক সবজিটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি থেকেই উৎপন্ন করা যায় আর কি।
দেখলাই মানে সেরকম ফল নাই, মানে হালকা পাতলা ফল আছে আর কি, সেরকম ফল নাই। যদি রৌদ্র থাকে তাহলে মনে করো যে আমাদের যে ঘড়িটা আছে মানে চাঙ্গাটা যেটা আছে এটা আবার ফলে ভরপুর হয়ে যাবে। এখন যদি রৌদ্র দেয় মোটামুটি 1 সপ্তাহ 15 দিন লাগা যদি রৌদ্র হয় আর কি, কারণ এখন বুঝতেই পারতেছো বন্ধুরা এটা বর্ষাকাল, কারণ রৌদ্র হবে, বৃষ্টি হবে, আর বৃষ্টি যখন হয় তখন ফলের যে কোড়াটা সেটা নষ্ট হয়ে যায়, তার ফলে কিন্তু সেরকম ফল হচ্ছে না আর কি। যদি বৃষ্টি যদি না হইতো বন্ধু, যদি বৃষ্টি না হইতো না তাহলে দেখতে ফলে একদম আমাদের যে ঘুড়িটা আছে না ওটা ফলে একদম ভরপুর হয়ে যাইতো। কারণ বৃষ্টির ফলে কিন্তু ফলের যে কলাটা যখন মানে বড় হওয়া শুরু হয় বা কলাটা যখন ফুল থেকে বের হয় তখনই বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় বন্ধু। যেহেতু কৃষিকাজ আমি করি না, কৃষিকাজ আমার বাবা করে, তার জন্যই কিন্তু আমি আসলাম বাবার, যে বাবা যে কী পদ্ধতিতে কৃষিকাজটা করে, কি ব্যবহার করার ফলে এরকম ফলগুলো বেশি হয় অল্প জায়গায়, তার জন্য আমি তোমাদেরকে দেখালাম। যে সবচেয়ে বড় কথা হলো সার তো গোড়া দিতেই হবে, আর সবচেয়ে বড় কথা হলো ফলের কড়াগুলো যেন নষ্ট না হয় তার জন্য তোমাদের এরকম উপকরণ ব্যবহার করতে হবে, মানে পোকা মারার জন্য এরকম উপকরণ ব্যবহার করতে হবে, কৌটা ব্যবহার করতে হবে, তাহলে তোমাদের ফলগুলো নষ্ট হবে না। নষ্ট না হলে কিন্তু তোমাদের ফলগুলার সংখ্যা অনেক অনেক বেড়ে যাবে আর কি বন্ধু।